আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অনুমতি দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়া, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলাদেশের মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় রাখতে পারে। তো ভাইজান, আপনি একজন সাহসী মানুষ ও সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমি একজন চাকরিজীবী, এনজিওতে চাকরি করি। আমি এ ব্যাপারে কিছু বলতে পারলাম না, সরি। সুন্দর, মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমি আসলে একটা এনজিওতে চাকরি করি, যার কারণে আসলে বলাটা সম্ভব হচ্ছে না যে আসলে আসতে পারবে কি পারবে না। সুন্দর, সেটাও আমি তো কিছুই বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, একই কথাই হলো। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, কারণ আপনি বলেছেন যে আমি একটা চাকরি করি, যেই জন্য আসলে কথা বলাটা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ।